আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি রুই মাছের পেটে ডিম হয়েছিল, এটা পেঁয়াজ, তেল, আদা রসুন, জিরার গুঁড়া আর হলো হলুদ মরিচ আর লবণ, এটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি আর কি হালকা। তো এটা আমি খাবো, রেখে দেবো এখন ফ্রিজে। করলা ভাজি করলে এটা দিয়ে তারপর অনেক মজা লাগে। আমি এই রেসিপিটা করেও আমি দেখাবো না, বা আমার চ্যানেলে মনে হয় আছে, তো করে দেখাবো, সমস্যা নাই। এটা ফ্রিজে রেখে দিব। ওকে, ঘরে আমি কাজ করতেছি। এখানে কাটা বাছা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে। আজকে পাকঘরের অবস্থা ইগনোর করবেন, কারণ পাকঘরের অবস্থা অনেকই খারাপ। এখানে কলিজা কলিজা ফেফসা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে লাউ আলু আছে, লাউ আলু দিয়ে এই যে রুই মাছের মাথা, লেজ আর হলো কয় পিস পেটির মাছ নিয়েছি, এটা দিয়ে ভেজে আমি এটার মধ্যে লাউ দিয়ে রান্না করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। এই তো রান্না শুরু করি। আমি প্রথমে প্যানটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো, রুই মাছ লাউ দিয়ে যেটা রান্না করব। প্রথমে মাছটা আমি ভেজে নিচ্ছি, এই জন্য তেলটা দিয়ে দিলাম। আর এখানে আমি রুই মাছের যে মাছগুলো নিয়েছি মাথা লেজা সহ, তো এখানে দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ আদা রসুন পেস্ট, এটা দিয়ে ভালো করে মেখে এখন আমি ভাজাতে ছড়িয়ে দিব। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এখানে ভাজা হতে থাক, এই পিঠ হয়ে গেলে তারপরে আমি উঠিয়ে দিব। এখন মাছগুলো উঠিয়ে দিব। এখানে উঠিয়ে দিলাম। এখানে এখানে মাছ ভাজা হোক, আর এই পাশে চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে রান্না করব আমি কলিজা, গরুর কলিজা, সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ, মানে পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব। আর সাথে দিব দুটো তেজপাতা, দিয়ে দিব দারচিনি এলাচ, এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখানে আমি লাউ রান্না করার জন্য পাতিলটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ, পরিমাণ মতো তেল। আমার ঘরে যেহেতু ধনিয়া পাতা টমেটো নেই, তার জন্য আমি এখানে দিয়ে দিব তেজপাতা। আমি জিরা দিয়ে রান্না করব। ধনিয়া পাতা হলে লাউয়ের তরকারিটা অনেক স্বাদ হয়, এভাবেও স্বাদ হয়, কোনো সমস্যা নাই। যাদের বাসায় ধনিয়া পাতা থাকবে না, তখন
এই জিরা দিয়ে তারপরে রান্না করবেন, তেজপাতা দিবেন। এখানে এখানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। আমি 3 চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচের মতো সয়া সস, পরিমাণ মতো নুন। এখন এগুলোকে একসাথে নেড়ে মিশিয়ে নেব। আর কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা ভালো করে কষে আসলে তারপরে আমি কলিজাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। দুই চা চামচের মতো আদা রসুন দিলাম। পানিটা দেওয়ার কারণ হলো পেঁয়াজ পুড়ে যাবে না দিলে, এই জন্য দিয়ে দিলাম। আমি অল্প দিব এখন, কারণ নামানোর আগে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ। কষানো হয়ে গেলে আমি লাউটা দিয়ে দিব। কষানো পর্যন্ত অপেক্ষা করব। এখানে কলিজার তরকারিটা কষানো হয়ে আসছে, মশলাটা আর একটু কষাবো। রান্নার মধ্যে যদি আপনি কষানো বেশি করেন, কষাতে কষাতে জিনিসটাকে মানে একটু ভাজা ভাজা করেন, তাহলে তরকারি, যে কোনো তরকারি স্বাদ হবে অনেক। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলতেছি, আর যারা পুরাতন রান্না করে বা রান্না করে অভ্যস্ত, তাদের তো আর বলার কিছু নাই, তারা তো এমনিই জানে। এখানে আমি এটাকে কষাচ্ছি। আমি এখানে কলিজা আর আলুগুলো একসাথে আমি দিয়ে দিব। এই কলিজাগুলো আর আলু দিয়েছি, এইগুলা আমি ভালো করে আবার কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে লাউয়ের তরকারি। আমি এখানে দিয়ে দিব লাউ। এখন আমি ভালো করে নেড়ে দিব। অনেক লাউ আছে যে লাউয়ের মধ্যে পানি দিতে হয় না, আবার অনেক লাউ আছে যে লাউয়ের মধ্যে পানি দিতে হয়। এখন দেখা যাক, এটার মধ্যে যদি লাউয়ের মধ্যে পানি দেওয়া লাগে তাহলে আমি অল্প পানি দিব, আর যদি না লাগে তাহলে দিব না। আর এখানে হলো কলিজা তরকারি, এটা কষিয়ে ভালো মতো কষিয়ে তারপরে আমি পানি দিব। এখনো কষানো শেষ হয়নি। এই ঝোলগুলো যখন শুকাবে আর উপরে তেলটা ভাসবে তখন কষানো হয়ে যাবে। লাউ থেকে পানি আসতেছে।
তারপরেও আমার অল্প একটু পানি দিতেই হবে মনে হচ্ছে। তো এটার থেকে আমি আগে সিদ্ধ করে নিব লাউটাকে, তারপরে আমি মাছ দিয়ে দিব। এখানে আমার মেয়ে নুডলস খাবে, নুডলস রান্না করতেছে। ও কিভাবে নুডলস রান্না করে খায় আপনারা আজকে দেখবেন। এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় কলিজাগুলো। এখন দিয়ে দিচ্ছে মশলা, ম্যাগি মশলা। এখানে তরকারিটা কষিয়ে আসছে, দিয়ে দিব মাছ। এখানে মাছগুলো আমি দিয়ে নাড়া দিয়ে দিব এখন ভালো করে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু কালার আসতেছে রান্নার, কিন্তু আমার কাছে ক্যামেরার থেকে ক্যামেরার বাইরে যে রংটা, কালারটা অনেক সুন্দর আসছে। তো আবার ঢেকে দিলাম। এখানে লাউ রান্নাটা হয়ে গেছে, সব আলু লাউ সব গলে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর এখানে হলো কলিজা তরকারি, এটা আমি একটু নাড়া দিয়ে দিব। এটা মাখা মাখা হলে আমি নামিয়ে নিব, এখনো হয়নি। এখানে আমার কয়টা থালা বাসন আছে, এখন আমি ধুয়ে নিব। আমি কাজ করার সাথে সাথে রান্না বাড়ার কাজ করার সাথে সাথে আমি আবার একটু ধোয়া পাতলা করে ফেলি, কারণ ধোয়া পাতলা না করলে থালা বাসন পরে অনেক জমে যায়। আর আমার মতো কে কে আছেন যে রান্না করতে করতে সব ধোয়া করে ফেলেন, কমেন্ট করে জানাবেন। আমি তো মানে আমার ভালো লাগে না, একটু ক্লিন থাকলে পাকঘর রান্না করতে সুবিধা হয়, এই জন্য। আর এইভাবে রান্না করলে অনেকজন বলে যে গন্ধ আসে কলিজায় সিদ্ধ না করলে। আমি সিদ্ধ করি না কোনো সময়, আমি এভাবেই রান্না করি, শুধু একটু বেশি কষাতে হয় এই আর কি। যদি এভাবে রান্না করেন আপনাদের আর সিদ্ধ করতে হবে না, আর ওই রকম ভাবে খারাপও লাগবে না খেতে। আমি কোনো সময় আমি সবাই খাইছে আমার হাতে রান্না, কিন্তু বলেনি কোনো সময় যে কলিজার রান্না গন্ধ আছে। এভাবে রান্না করলে কলিজা রান্না কোনো গন্ধই থাকবে না। পাকঘরে রান্না বান্না প্রায় শেষ, এখন বোতলগুলা ভরে নিব। বোতলগুলা ভরা হলে ঘর ঝাড়ু দেওয়া, ঘর পোছা এগুলো আছে, এগুলো করে ফেলবো। এখানে সব বোতল ভরা শেষ, এখন রেখে দিব।
এখানে আমার রান্নাটা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। ঢেকে দিব। আর এখানে আমার মেয়ের জন্য আলু ভাজতেছি, ও ভাত দিয়ে খাবে। ও আবার কলিজা বা লাউ তরকারি এগুলো পছন্দ করে না। তো রান্নাঘরে রান্না বান্না শেষ, এখন ঘর টর আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন ঘর পুছবো। আর আলুটাও আমার রান্না হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন চুলাটা নিভিয়ে দিব, ঢেকে দিই। আমার পুরো কাজ শেষ, ঘর পোছাও হয়ে গেছে। লাস্ট ফিনিশিংটা দেখাই আমাদের ঘরে। সবার যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করবেন। আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসে ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।